লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হাউ টু ক্রিয়েট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল ইন এক্সেল। তো এই সেশনটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ডেটা সেটটি থেকে ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দেখাবো। একটা এক্সাম্পলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিউমেরিক্যাল ডেটা সেটটি থেকে আপনারা ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। আরেকটা এক্সাম্পলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাটাগরিক্যাল ডেটা সেটটি থেকে আপনারা ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। তো আমি প্রথমে এই এক্সাম্পল দিয়ে শুরু করছি। তো আমি যদি ডাটা সেটটির দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি এখানে 53 জন কাস্টমারের ডেটা রয়েছে। 53 জন কাস্টমার তাদের এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন শেয়ার করেছে কাউন্টারে স্টাফ বিহেভিয়ার কেমন। কোনো কাস্টমার বলেছে পুয়ার, কোনো কাস্টমার বলেছে ভেরি পুয়ার, কোনো কাস্টমার বলেছে অ্যাভারেজ, কোনো কাস্টমার বলেছে গুড, কোনো কাস্টমার বলেছে ভেরি গুড। এখন আপনি জানতে চাচ্ছেন কতজন কাস্টমার অ্যাভারেজ বলেছে, কতজন কাস্টমার ভেরি পুয়ার বলেছে, কতজন কাস্টমার পুয়ার বলেছে, কতজন গুড বলেছে, কতজন ভেরি গুড বলেছে, সেটা আপনি জানতে চাচ্ছেন। সেটা আপনি কিভাবে বুঝবেন বা জানবেন? আপনি ফ্রিকোয়েন্সি বের করলেই খুব সহজেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে 2 থেকে 3টি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন আপনার ডেটা সেটটি থেকে। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিভট টেবিলের মাধ্যমে আপনারা আপনার ডেটা সেটটি থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। তো আমি যদি চাই, আমি চাইলে আমি এই পুরো ডাটা সেটটি নির্বাচিত করেই পিভট টেবিলের শরণাপন্ন হতে পারি। কিংবা আপনি যদি চান, আপনি যে কলামের উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছেন, শুধু সেই কলামের ডেটাগুলো নির্বাচিত করেই আপনি পিভট টেবিলের শরণাপন্ন হতে পারবেন। তো আমি এই কলামের উপর ভিত্তি করে আমি ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি। তো আমি শুধু এই কলামের ডেটাগুলো নির্বাচিত করলাম, করে এখন আমি পিভট টেবিলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বের করব। সুতরাং এখন আমাকে পিভট টেবিলের শরণাপন্ন হতে হবে। সেজন্য আমি ইনসার্ট ট্যাবের দ্বারস্থ হলাম। দেন দেখুন এখানে পিভট টেবল বলে একটি বাটন রয়েছে, সেই বাটনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সে কি করেছে, সে আমার ডেটাগুলোকে নির্বাচিত করে ফেলেছে, যে ডেটাগুলোর উপর ভিত্তি করে আমি ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি। দেন পিভট টেবল আমাকে জিজ্ঞাসা করছে, তুমি যে ফ্রিকোয়েন্সি বের করবে সেটা কি এই ওয়ার্কশিটে বের করবে, না তোমাকে নতুন কোনো ওয়ার্কশিটে নিয়ে যাব। এই যে দেখুন এক্সিস্টিং ওয়ার্কশিট, নিউ ওয়ার্কশিট। তো আমি বললাম তুমি আমাকে নতুন ওয়ার্কশিটে নিয়ে যাও। তো বললো তাহলে নতুন ওয়ার্কশিটে সিলেকশন রেখে তুমি ওকে বাটনে ক্লিক করো। আমি এই ওকে বাটনে এখন ক্লিক করলাম। দেখুন সে আমাকে নতুন একটি ওয়ার্কশিটে নিয়ে এসেছে। এখন দেখুন এই যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এই যে দেখুন এই যে দেখুন, হ্যাঁ, এই যে এই যে এই যে কলামের হেডিং কি, স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার। এই স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টারকে সে এখানে নিয়ে এসেছে, মানে ফিল্ড হিসেবে নিয়ে এসেছে। এই স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টারে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো থেকেই আপনি ফ্রিকোয়েন্সি বের করবেন, তাই তো? আচ্ছা, এখন দেখেন এখানে 4টা এরিয়া আছে। এখন এই স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই এরিয়াগুলোতে ফেলে আমি ফ্রিকোয়েন্সি বের করব। এখন এই যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এটা আমি এখন রোস এরিয়াতে ফেললাম। ফেলার সাথে সাথে পিভট টেবল আমাকে বলছে ওই স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টারে যে ডেটাগুলো রয়েছে সেখানে অ্যাভারেজ রয়েছে, গুড রয়েছে, পুয়ার রয়েছে, ভেরি গুড রয়েছে, ভেরি পুয়ার রয়েছে। তো আমি এখন পিভট টেবলকে বললাম আমি এই ডেটাগুলো একটু সাজাতে চাচ্ছি। তখন পিভট টেবল বললো কোনো সমস্যা নেই, তুমি ডেটা যেভাবে সাজাতে চাচ্ছ তুমি ডেটার উপর ক্লিক করে সাজাও। তো আমি এই যে ভেরি পুয়ার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যখন এই চিহ্নটি আসলো, এটা আমি উপরের দিকে নিয়ে আসলাম। আমি প্রথমে ভেরি পুয়ার রাখলাম, এই যে পুয়ার, আমি এটা ক্লিক করলাম। যখন এই চিহ্নটি আসবে আমি এটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেলাম। তাহলে আমি ভেরি পুয়ার, পুয়ার, অ্যাভারেজ, গুড, ভেরি গুড, এইভাবে ডেটাগুলো আমি সাজালাম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টাফ বিহেভিয়ার।
স্টাফ বিহেভিয়ার আমি এখানে টাইটেলটা দিয়ে দিই এই যে স্টাফ বিহেভিয়ার, স্টাফ বিহেভিয়ার, হ্যাঁ স্টাফ বিহেভিয়ার, আমি স্টাফ বিহেভিয়ার দিলাম। হ্যাঁ, স্টাফ বিহেভিয়ার, ওখানে স্টাফ বিহেভিয়ার এক্সপ্রেস করেছে, কেউ বলেছে কাস্টমার এক্সপ্রেস করেছে, কেউ বলেছে ভেরি পুয়ার, কেউ বলেছে পুয়ার, কেউ বলেছে অ্যাভারেজ, কেউ বলেছে গুড, কেউ বলেছে ভেরি গুড। আমি এইভাবে সুন্দর মতো সিকোয়েন্স আকারে সাজালাম। আমি যদি যখন এখানে ক্লিক করি দেখুন এই পিভট টেবল ফিল্ড চলে আসে। হ্যাঁ, আমি এখন এই যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এই যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই ফিল্ডটি এখন আমি ভ্যালুসে ফেললাম। সাথে সাথে দেখুন ম্যাজিক, সে এখন ওই যে ক্যাটাগরিক্যাল যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোকে সে এখন কাউন্ট করে ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করে ফেলেছে। সে বলছে ওখানে ভেরি পুয়ার আছে, 13 জন কাস্টমার ভেরি পুয়ার বলেছে, 20 জন কাস্টমার পুয়ার বলেছে, 11 জন কাস্টমার অ্যাভারেজ বলেছে, 6 জন কাস্টমার গুড বলেছে, 3 জন কাস্টমার ভেরি গুড বলেছে। ওখানে টোটাল 53 জন কাস্টমার রয়েছে। এখন দেখেন এটা কি করেছে, কাউন্ট করেছে। আমি যদি একটু আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে ভ্যালু ফিল্ড সেটিংস আছে। এখানে কি করা যায়, সাম করা যায়, কাউন্ট করা যায়, এভারেজ করা যায়, ম্যাক্স করা যায়, মিন করা যায়। হ্যাঁ, যেহেতু আপনি ফ্রিকোয়েন্সি করছেন আপনাকে কাউন্ট করতে হবে। আমি কাউন্ট করলাম, কাউন্ট দিয়ে আমি ওকে দিলাম, মানে সে এখানে অটোমেটিক করে ফেলছে। ইনকেস যদি সে বলে অন্য কাউন্ট অন্য কিছু করে ফেলে তখন আপনি এখানে গিয়ে আপনি ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে কাউন্ট অপশনে ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করবেন। তাহলে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আমি এখানে লিখলাম ফ্রিকোয়েন্সি, আমি এখানে লিখলাম ফ্রিকোয়েন্সি লিখলাম, দিয়ে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। এখানে আমরা ক্লিক করলে দেখুন এই যে পিভট টেবল ফিল্ড এই পপ আপটা চলে আসে। ধরুন কোনো সময় আপনি এখানে ক্লিক করলেন, পপ আপটা আসলো না, তখন আপনি কি করবেন? তখনও ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কোনো ট্যাব ওপেন হয় না। আমি যদি এই ডেটা সেটের ভিতরে যাই ক্লিক করি, দেখুন এখানে পিভট টেবল অ্যানালাইজ এবং ডিজাইন বলে দুটো ট্যাব ওপেন হয়। আমি এই যে পিভট টেবল অ্যানালাইজ এখানে ক্লিক করে এই ফিল্ড লিস্টে ক্লিক করলেই এই ফিল্ড লিস্ট চলে আসে। এখন দেখেন আমি ফ্রিকোয়েন্সি বের করেছি। এখন আমি আপনাদেরকে একটু 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 জানাই আসলে ফ্রিকোয়েন্সি মানে কি। আমি যদি এখানে ক্লিক, এখানে দেখেন আমি লিখেছি মানে মানে চ্যাট জিপিটি সহায়তা আমি এটা লিখেছি। তো ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, ফ্রিকোয়েন্সি মিনস হাউ মেনি টাইমস সামথিং হ্যাপেন্স অর হাউ মেনি টাইমস এ ভ্যালু অ্যাপিয়ার্স ইন ডাটা। ফ্রিকোয়েন্সি মানে হলো কোনো সংখ্যা বা মান ডেটার মধ্যে কতবার এসেছে। ডেটা সংগ্রহ করার সময় কিছু মান একবার আসে, কিছু মান বারবার আসে, কোনো মান যতবার আসে সেটাকেই তার ফ্রিকোয়েন্সি বলা হয়। তো আপনারা বুঝলেন ফ্রিকোয়েন্সি মানে কি। আমি আবার এখানে যাই। এখন আমি আপনাদেরকে দেখাবো মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি সেটাও এখানে আমি যদি দেখি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হলো ফ্রিকোয়েন্সি গুলোর ধাপে ধাপে যোগফল। সহজভাবে বললে একটার পর একটা ফ্রিকোয়েন্সি যোগ করা হয়, প্রতিটি ধাপের মোট সংখ্যা পাওয়া যায়, এর মাধ্যমে বোঝা যায় এই মান পর্যন্ত মোট কতটি ডেটা। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রানিং টোটাল। তো আমি এই যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার আবার আমি এই যে এখানে ফেললাম, ভ্যালুস এরিয়াতে ফেললাম। তো আমি বললাম তুমি আমাকে এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে দিবে। তো ঠিক আছে, তুমি মানে যেই কলাম মানে ওই মানে যেই কলামের উপর ভিত্তি করে করতে চাচ্ছ, তো আমি বললাম যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এখানে তুমি আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে দাও। তো আমি এর মধ্যে যে কোনো একটা ডেটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে দেখুন এখানে ম্যাজিক শো ভ্যালুসেস কি আছে, শো ভ্যালুসেস। শো ভ্যালুসেসে আমি ক্লিক করে দেখুন এখানে রানিং টোটাল ইন আছে, কি আছে, রানিং টোটাল ইন। তো আমি এই রানিং টোটাল ইনে ক্লিক করলাম। দেখুন স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই ফিল্ডের উপর ভিত্তি করে তো আমি করছি। স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই ফিল্ডে এই অপশনে রেখে আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন সে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে দিয়েছে। আমি এটা যদি এটা এদিকে রাখি, হ্যাঁ, সে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে দিয়েছে। এখন আমি এটা এখন এখানে লিখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখলাম, এটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখেন কি হয়েছে, 13, 13 সাথে 20 যোগ করলে 33, 33 এর সাথে 11 যোগ করলে 44, 44 এর সাথে 6 যোগ করলে 50, 50 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 53, রানিং টোটাল। আচ্ছা, এখন দেখেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মানে ইন্টারপ্রিটেশনের জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা খুব সহজেই ডেটাগুলোকে ইন্টারপ্রেট করতে পারি। তো আমি যদি একটু দেখি রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, দেখুন দেখুন এখানে লেখা আছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেখায় মোট ডেটার তুলনায় কোন মান কতটা অংশ দখল করেছে। সহজভাবে বললে ফ্রিকোয়েন্সি কতবার এসেছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, তো আমি ডিভাইডেড বাই মোট ফ্রিকোয়েন্সি। তো আমি এখন এখানে গেলাম, যাওয়ার পরে এই যে স্টেপ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এটা আমি আবার এই ভ্যালুস এরিয়াতে ফেললাম, ফেলার পরে আমি এখন কি করব, রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব, মানে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, মোট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এরকম করলেই আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের হয়ে আসবে। তো তাহলে এটা আমি কিভাবে করব, জাস্ট আমি এখানে ক্লিক করে মাউসে রাইট ক্লিক, মানে যে এই ডেটাগুলো যে কোনো একটা ডেটার উপর ক্লিক করে আমি মাউসে রাইট ক্লিক করলাম, এই দেখুন শো ভ্যালুসেসে এখানে দেখেন পার্সেন্টেজ অফ কলাম টোটাল আছে, কি আছে, পার্সেন্টেজ অফ কলাম টোটাল। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এখন এটা আমি লিখছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন দেখেন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডেসিমেলেও প্রকাশ করে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে প্রকাশ করে। তবে আপনি যদি পার্সেন্টেজে প্রকাশ করেন আপনার ইন্টারপ্রেট করতে খুব ইজি হয়। তো আমি প্রথমে আপনাদেরকে একটু ডেসিমেলে দেখাই। রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমি এই যে এই ডেটাগুলো নির্বাচিত করলাম, করে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমি এটা এই যে নাম্বার দিলাম, দেখুন এটা আমি ডেসিমেলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজে দেখাই। তো আমি এই যে স্টেপ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এটা আবার এই ভ্যালুসিটিতে ফেললাম, দেন আমি এই যে জাস্ট এখানে ক্লিক করে এই যে শো ভ্যালুসেস এখানে ক্লিক করে এই পার্সেন্টেজ অফ কলাম টোটাল এখানে ক্লিক করলাম, দেখুন সে অটোমেটিক্যালি আমার মানে ডেটাগুলোকে পার্সেন্টেজে রূপান্তর করে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করে দিয়েছে। তো আমি এখানে এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ আমি লিখলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ লিখলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। এখন আমি দেখেন এই ডেটাগুলো দেখে আমি খুব চমৎকার ভাবে ইন্টারপ্রেট করতে পারছি। আমি বলতে পারছি 37.74% কাস্টমার said step behavior at counter is poor. Following that, 24.53% of customers says step behavior at counter is very poor. Only 5.66% of the customers says step behavior at counter very good. তো এইভাবে খুব চমৎকার ভাবে আপনি পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করলে খুব চমৎকার ভাবে আপনি আপনার ডেটার ইন্টারপ্রিটেশন করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। আমি এই যে স্টেপ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এটা আবার এখানে ফেললাম, এটা হচ্ছে আমার কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যে শো ভ্যালুসেসে গিয়ে এই যে পার্সেন্টেজ রানিং টোটাল এখানে ক্লিক করলাম, স্টেপ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই ফিল্ডে রেখে আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেখুন ওকেতে ক্লিক করলাম, হ্যাঁ ওকেতে ক্লিক করলাম, এটা হচ্ছে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমি লিখলাম কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমি আপনাদের প্রথমে
ডেসিমেলে দেখাবো, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে নাম্বার দিলাম। দেখেন কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি 0.25, 0.25, 0.25 এর সাথে 0.38, 0.62, 0.62 এর সাথে 0.21, 0.83, 0.83 এর সাথে 0.11, 0.94, 0.94 এর সাথে 0.061। এখন আমি আপনাদেরকে পার্সেন্টেজ দেখাবো। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করলাম, আমার ফিল্ড আসতেছে না, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট এখানে ক্লিক করে পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করে ফিল্ড লিস্ট ক্লিক করেন, চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার, এটা আমি আবার এখানে ফেললাম, হ্যাঁ ফেললাম স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার। এটা হচ্ছে, এখন আমি আপনাদেরকে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ দেখাবো। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে শো ভ্যালুসেস এখানে ক্লিক করে এই যে পার্সেন্টেজ রানিং টোটাল ইন এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই ফিল্ডের উপর ভিত্তি করে তো করছি, আমি ওকে দিলাম। আমি এই যে এখন এখানে লিখলাম কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। এখন যদি দেখেন, আপনি এখানে দেখেন এই যে 24.53% কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ 24.53%, 24.53% থেকে সাথে 37.74 যোগ করেছে, রানিং টোটাল 62.26, 62.26 এর সাথে 20.73, 83.02, 83.02 এর সাথে 11.32, 94.34, 94.34 এর সাথে 5.66, 100% কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ রানিং টোটাল। এর মাধ্যমে আপনি কি বলতে পারেন যে 62.26 এর মতো কাস্টমার যারা বলেছে স্টাফ বিহেভিয়ার এট কাউন্টার ইজ পুয়ার এন্ড ভেরি পুয়ার। ঠিক আছে, তো এখন আমি এই যে মানে পিভট টেবিলের মাধ্যমে যে আপনি ফ্রিকোয়েন্সি বের করলেন, এই ডেটাগুলোকে এখন আমি কপি করে আমি অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। তো এই পিভট টেবিলের থেকে যখন আপনি কপি পেস্ট করবেন, তার একটা ট্রিক্স আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মাউসে রাইট ক্লিক করে কপি করলাম। দেখুন এই ডাটাগুলো আমি কপি করলাম পেস্টের জন্য। দেন আমি এক্সাম্পল 2 তে চলে গেলাম, ধর আমি এখানে এটা পেস্ট করতে চাচ্ছি, কিন্তু আমি সরাসরি এখানে যে পেস্টে ক্লিক না করে আমি এটা পেস্ট করতে চাচ্ছি আসলে ক্লিপবোর্ডের মাধ্যমে। আমি এখানে ক্লিক করে এই যে ক্লিপবোর্ডের মাধ্যমে আমি পেস্ট করলাম। ক্লিপবোর্ডের মাধ্যমে পেস্ট করলে কি হয়, ওই পিভট টেবিলের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনার এখানে আসবে না। হ্যাঁ, মানে এটা কপি পেস্ট হয়ে যাবে খুব চমৎকার ভাবে। তো এটা হচ্ছে তাহলে আপনার স্টেপ বিহেভিয়ার, এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। হ্যাঁ, এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে থাকুক। রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, হ্যাঁ, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। দেন এটা হচ্ছে আপনার কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, দেন এটা হচ্ছে আপনার কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এটা তাহলে আপনি এই পিভট টেবিলের মাধ্যমে কিভাবে ফ্রিকোয়েন্সি বের করা যায় সেটা আপনি শিখলেন, মানে সেটা আমরা শিখলাম। তো আমি এখন এই যে ডাটাগুলো আছে সেটা আমি একটু সুন্দরভাবে একটু মানে ফরম্যাট করি। আমি এটাকে ফন্ট দিলাম, সোর্স সেন্স প্রো দিলাম, দেন আমি এটাকে ধরেন ফন্ট সাইজ 12 দিলাম, দেন আমি এটাকে ধরেন অল বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, দেন স্টেপ বিহেভিয়ার, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। কি চমৎকার ভাবে ডাটাগুলো আমি আপনাদেরকে দেখালাম পিভট টেবিলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বের করা যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিভট টেবিল ছাড়াও আপনারা ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। প্রথমে আমি এখানে একটা ফাংশন লিখবো, নাম হচ্ছে ইউনিক, কারণ এখানে আসলে কি ধরনের
ক্যাটাগরি আছে সেটা তো আপনাকে প্রথমে বের করতে হবে। তো আমি এখানে ইউনিক দিলাম, ইউনিক লিখে আমি ট্যাব দিলাম। আমি এই যে এখান থেকে এই ডাটাগুলো আমি প্রথমে মানে এই স্টাফ বিহেভিয়ার অ্যাট কাউন্টার এই ডাটাগুলো আমি নির্বাচিত করলাম। নির্বাচিত করে বললাম এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে তুমি আমাকে ইউনিক ক্যাটাগরিগুলা বের করে দাও। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কন্ট্রোল এন্টার দিলাম। সে বলল এখানে ভেরি পুয়ার রয়েছে, ভেরি গুড রয়েছে, পুয়ার রয়েছে, এভারেজ রয়েছে, গুড রয়েছে। কিভাবে আপনারা ফর্মুলা বা ফাংশনের মাধ্যমেও ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন এটা একটু সাজাতে চাচ্ছি। যখন দেখেন এখানে তো ফর্মুলা আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে ভেরি পুয়ার, পুয়ার, এভারেজ, গুড, ভেরি গুড এগুলো রয়েছে। তো আমি জাস্ট এটা আমি কপি করলাম, কপি করে আমি এখন এটা ভ্যালু পেস্ট করে দিলাম, কারণ এটা আমি এখানে একটু চেঞ্জ করতে চাচ্ছি। ভেরি পুয়ারের পরে আমি রাখতে চাচ্ছি পুয়ার, তারপরে পুয়ারের পরে রাখতে চাচ্ছি আমি একটু মানে সিকোয়েন্স আকারে একটু সাজাতে চাচ্ছি। এটার পরে রাখতে চাচ্ছি আমি এভারেজ, এভারেজ, দেন এটার পরে রাখতে চাচ্ছি আমি গুড, গুড, এটার পরে রাখতে চাচ্ছি আমি ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আমি এখানে তো আমার হেডিং দিতে হবে। তো আমি এটা কি করলাম, এটা কপি করে আমি একটু এক গড় নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, এক গড় নিচে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আপনার ভেরি পুয়ার, ভেরি পুয়ার, পুয়ার, এভারেজ, গুড, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আপনার স্টাফ বিহেভিয়ার। আমি লিখলাম স্টাফ বিহেভিয়ার। কিভাবে আপনি ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বের করতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। স্টাফ বিহেভিয়ার এটা হচ্ছে আমার আমি ধরেন এটা দিলাম স্টাফ বিহেভিয়ার। দেন আপনি তাহলে আমি একটু সুন্দরভাবে সাজালাম ভেরি পুয়ার, পুয়ার, এভারেজ, গুড, ভেরি গুড। দেন হচ্ছে আমি এখন ফ্রিকোয়েন্সি বের করব। আমি লিখলাম ফ্রিকোয়েন্সি বের করব। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বের করব। আমি এটার সাথে এটা এখন আমি আপনাদেরকে ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে কিভাবে আপনারা বের করবেন সেটা দেখাচ্ছি। ফ্রিকোয়েন্সি বের করবেন এখন আপনাকে কাউন্টিভ নামে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেন এখানে কাউন্টিভ নামে যে ফর্মুলা আছে সেই ফাংশনটি নিয়ে আসলাম। সে আমাকে বলছে যে রেঞ্জের উপর ভিত্তি করে তুমি ভেরি পুয়ার কতগুলো আছে বের করতে চাচ্ছ, পুয়ার কতগুলো আছে বের করতে চাচ্ছ, এভারেজ কতগুলো আছে বের করতে চাচ্ছ, গুড কতগুলো আছে বের করতে চাচ্ছ, ভেরি গুড কতগুলো আছে বের করতে চাচ্ছ, সে রেঞ্জটা প্রথমে তুমি আমাকে নির্বাচিত করে দাও। তো আমি বললাম এই যে এটা হচ্ছে রেঞ্জ, এখান থেকে তুমি আমাকে বলবা যে ভেরি পুয়ার কতগুলা, পুয়ার কতগুলা, এভারেজ কতগুলা, গুড কতগুলা, ভেরি গুড কতগুলা। দেন দেখেন আমরা এই যে ভেরি পুয়ার আমি এভাবে সাজাচ্ছি, আমি তো সামনে তো নিচের দিকে ড্র্যাগ করবো। আমি তো যেহেতু আমি তো বারবার ফর্মুলা লিখবো না। তো আমি কি করলাম, আমি কি করব এই যে রেঞ্জটা আমি লক করে দিব। আমি আমার কিবোর্ডে F4 চাপলেই আপনি আপনার কিবোর্ডে ল্যাপটপের কিবোর্ডে F4 চাপলেই লক হয়ে যাবে। কিংবা আপনি এই যে বি মানে হচ্ছে কলামের আগে ডলার সাইন, 2 মানে হচ্ছে রো এর আগে ডলার সাইন, বি মানে হচ্ছে কলামের আগে ডলার সাইন, 54 মানে হচ্ছে রো এর আগে ডলার সাইন দিয়ে আপনি ওই রেঞ্জটাকে লক করে দিয়েন। তো আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর সে আমাকে বলছে ঠিক আছে, তুমি আমাকে রেঞ্জ দেখিয়ে দিয়েছো, চমৎকার। এখন এই রেঞ্জ থেকে আমি কোনটার উপর আমি মানে কাউন্ট করব। তো আমি তাকে বললাম তুমি ভেরি পুয়ার কতগুলো আছে সেটা আমাকে বের করে দিবে। আমি তাকে দেখিয়ে দিলাম মানে এই যে রেঞ্জ, এই রেঞ্জের থেকে ভেরি পুয়ার কতগুলো আছে সেটা তুমি আমাকে কাউন্ট করে বের করে দিবে। তো আমি ভেরি পুয়ার এটা তাকে আমি দেখিয়ে দিলাম, ভেরি পুয়ার এই ক্যাটাগরিটা তাকে আমি দেখিয়ে দিলাম। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এন্টার দিলাম। সে আমাকে বলছে ভেরি পুয়ার 13 জন রয়েছে, মানে 13 জন কাস্টমার ভেরি পুয়ার বলেছে। দেন আমি যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি, আমি যদি আবার এখানে ডাবল ক্লিক করি, দেখুন যেহেতু আমি লক করে দিয়েছি সে কিন্তু নিচে নামে নাই। হ্যাঁ, হ্যাঁ, তখন আমি তাকে বলছি এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পুয়ার কতজন বলেছে সেটা আমাকে কাউন্ট করে দাও। সে কাউন্টিভ আমাকে বলছে
এই রেঞ্জের মধ্যে পুয়ার বলেছে 20 জন। আমি যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি, আমি আবার এখানে ডাবল ক্লিক করলে দেখবেন সে বলতেছে এই যে এই রেঞ্জের মধ্যে এভারেজ বলেছে 11 জন। আমি যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি, সে বলতেছে এই রেঞ্জের মধ্যে গুড বলেছে 6 জন। আমি যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি, সে আমাকে বলছে এই রেঞ্জের মধ্যে ভেরি গুড বলেছে কতজন? ভেরি গুড বলেছে 3 জন। তো এভাবে আপনি খুব চমৎকার ভাবে ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। তাহলে ভেরি পুয়ার 13, পুয়ার 20, এভারেজ 11, গুড 6, ভেরি গুড 3। দেখছেন? এখন আমি ফর্মুলার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রানিং টোটাল। তাহলে আমি এই যে 13 এখানে রাখলাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রানিং টোটাল 13 সাথে আমি এখন 20 যোগ করব। 13 সাথে আমি 20 যোগ করব। মানে 13 সাথে আমি 20 যোগ করলাম, দেন আমি আস্তে আস্তে নিচের দিকে ড্র্যাগ করলাম। তাহলে আমি যদি 13 সাথে 20 যোগ করলে হয় 33, হ্যাঁ 33 এর সাথে 11 যোগ করলে হয় 44, 44 এর সাথে 6 যোগ করলে হয় 50, দেন 50 এর সাথে 3 যোগ করলে হয় 53। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখালাম, মানে রানিং টোটাল। দেন হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই মোট ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আপনি এখানে ফ্রিকোয়েন্সি টোটাল আপনাকে বের করতে হবে। আমি এখানে সাম দিলাম, সাম দিয়ে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি টোটাল, মানে টোটাল কাস্টমার কত? 53। হ্যাঁ, টোটাল কাস্টমার হচ্ছে 53, মানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 53। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখন প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে তো আমি এই টোটাল ফ্রিকোয়েন্সি কে ভাগ করব। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে আমি টোটাল ফ্রিকোয়েন্সিকে ভাগ করব। হ্যাঁ, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে যেহেতু এই যে টোটাল ফ্রিকোয়েন্সি, এটা আমি লক করে দিই যেন এটা মুভ না করে। আমি এটা আমার কিবোর্ডে, ল্যাপটপের কিবোর্ডে F4 চেপে আমি লক করে দিলাম। দ্যাট মিন্স কলামের আগে $, 15, দ্যাট মিন্স রো এর আগে $, দিয়ে আমি এটাকে লক করে দিলাম। দেখেন এখন এই যে সে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে দিয়েছে। আমি যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি, সে কি করলো? 20 এর সাথে, মানে 20 মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আবার এখানে ক্লিক করি, 11, এভারেজ 11 এর সাথে টোটাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আবার নিচের দিকে ড্র্যাগ করি, 6/53। আবার যদি নিচের দিকে ড্র্যাগ করি 3/53, মানে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখন এটা তো দুটো ইয়াতে আছে, তাহলে আমি এটা মানে দুটো দশমিকের পরে 2 ঘর রাখলাম। এই যে এখন দেখেন এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি 0.25, 0.38, 0.21, 0.11, 0.06 হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে হয়। কিভাবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে হয়। কিভাবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে হয়। দেখেন, তো আমরা জানি কি ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে যেহেতু টোটাল ফ্রিকোয়েন্সি ডিভাইড হবে, এটা আমি লক করে দিলাম, F4 দিয়ে লক করে দিলাম। দেন আমি এন্টার দিলাম, দিয়ে আমি নিচের দিকে ড্র্যাগ করলাম। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন 3 ডিভাইডেড বাই 53। এখন এই যে এটাকে এখন আমি এই পার্সেন্টেজে রূপান্তর করবো। আমি জাস্ট এই ডেটাগুলোকে নির্বাচিত করলাম, নির্বাচিত করে এখানে যান, এখানে যায় দেখেন এই যে পার্সেন্টেজ আমি পার্সেন্টেজে ক্লিক করলাম। দেখুন কি চমৎকার ভাবে পার্সেন্টেজে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই যে দেখেন, ভেরি পুয়ার বলেছে 24.53%, পুয়ার বলেছে 37.74%, এভারেজ বলেছে 20.75%, গুড বলেছে 11.32%,
ভেরি গুড বলেছে 5.66%। এখন আমি দেখাবো আপনাদেরকে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন দেখেন কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি? কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে রানিং টোটাল। তাহলে আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 0.25, এটা আপনি দিলেন, আনলেন, দেন এই 0.25 এর সাথে আপনি এই যে 0.38 যোগ করবেন, তাই তো? দেন আপনি যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, দেখেন এটা আমি যদি এখানে ক্লিক করি 0. দেখেন 0.25, হ্যাঁ 0.25, 0.25, দেন 0.25 এর সাথে 0.38, দেন হচ্ছে আপনার 0.62 এর সাথে 0.21, দেন হচ্ছে 0.83 এর সাথে 0.11, দেন দেখেন এটা। তাহলে দেখেন এটা হচ্ছে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি 0.25 রানিং টোটাল 0.25, 0.62, 0.83, 0.941। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারবেন। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারবেন। কিভাবে আপনারা কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারবেন। দেখেন তো আমি কিউমুলেটিভ রিলেটিভ এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, এরই তো কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স রানিং টোটাল। তো আমি এটা কি করলাম, এই যে এটা আমি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ আসলাম 24.53%। এখন রানিং টোটাল এই 24.53% এর সাথে আমি এই যে 37.74% এটা যোগ করে দিলাম। দেন আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন কি চমৎকার ভাবে দেখা যাচ্ছে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি যদি এখানে ক্লিক করি 24.53%, এই 24.53% এর সাথে 37.74% যোগ করলে হয় 62.26%, 62.26% এর সাথে 20.75% যোগ করলে হয় 83.02%, 83.02% এর সাথে 11.32% যোগ করলে হয় 94.34%, এবং 94.34% এর সাথে 5.66% যোগ করলে হয় 100%। এভাবে আপনি কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করতে পারবেন। দেখছেন? ঠিক আছে, তাহলে আমি এভাবে আপনারা ফর্মুলা বা ফাংশন বা ম্যানুয়ালিও আপনারা করতে পারবেন। তো আমি এটাকে আমি একটু ফরম্যাট করতে চাচ্ছি, আমি একটু সৌন্দর্যবর্ধনের কাজ করতে চাচ্ছি। এটাকে আমি দিলাম, ধরেন এই ফন্ট দিলাম, দেন এটা 12 ফন্টে দিলাম, হ্যাঁ দেওয়ার পরে এই যে এটা এতটুকু আমি এটা মাঝখানে নিয়ে আসলাম, দেন এটা আমি বোল্ড করে দিলাম, দেন আমি পুরোটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন কি চমৎকার ভাবে আমি এটা করে ফেললাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিউমেরিক্যাল ডেটা সেটটি থেকে ফ্রিকোয়েন্সি বের করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিভট টেবলের মাধ্যমে আপনারা নিউমেরিক্যাল ডেটা সেটটি থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। তো আমি যদি একটু ডাটা সেটটির দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এমপ্লয়ি এজ দেওয়া আছে। তো আপনি বুঝতে চাচ্ছেন কোন এমপ্লয়ি রেঞ্জে কতজন এমপ্লয়ি কাজ করে, সেটা একটু জানতে চাচ্ছেন। সেটা আপনি কিভাবে করতে পারবেন? আপনি ফ্রিকোয়েন্সি বের করেই সহজে বুঝতে পারবেন। তো যেহেতু আমি এমপ্লয়ি এজ এর উপর ভিত্তি করে ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি, আমি এই যে এমপ্লয়ি এজ এই কলামে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি নির্বাচিত করলাম। নির্বাচিত করে আমি এখন পিভট টেবলে শরণাপন্ন হব। এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে ইনসার্ট ট্যাবের দ্বারস্থ হতে হবে। আমি ইনসার্ট ট্যাবের দ্বারস্থ হলাম। দেন আমি পিভট টেবলে ক্লিক করব। আমি এই যে পিভট টেবল যে বাটনটি আছে সেখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি সে আমার মানে সে ওই যে ডেটাগুলো আমি নির্বাচিত করে তাকে দেখিয়েছি সেই ডেটাগুলো সে তার আওতায় নিয়ে এসেছে। সে এখন বলল, তুমি কি এই ওয়ার্কশিটে কাজ করতে চাও না নতুন কোনো ওয়ার্কশিটে যেতে চাচ্ছ? আমি বললাম নতুন ওয়ার্কশিটে তুমি আমাকে নিয়ে যাও। তাহলে এই সিলেকশন মোডে রেখে তুমি ওকে বাটনে ক্লিক করো। ক্লিক করার পর দেখেন এখানে এমপ্লয়ি এজ এসেছে। তো এখন এই যে এমপ্লয়ি এজ এটা আমি রোতে ফেললাম। যখনই এমপ্লয়ি এজ আমি যখনই রোতে ফেলেছি সে মানে
এজ গুলাকে নিয়ে আসছে, মানে ইউনিক এজ গুলাকে নিয়ে আসছে। এখন এখন আমি এই যে মানে কোন এই যে কতজন এমপ্লয়ি কাজ করে সেটার ফ্রিকোয়েন্সি দেখতে চাচ্ছি। আমি এমপ্লয়ি এজটাকে এখন ভ্যালুসে ফেললাম। দেখেন আমি আগের বার আপনাদেরকে দেখিয়েছি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কাউন্ট। এই যে দেখেন সাম অফ এমপ্লয়িজ, এখানে সাম করে ফেলেছি। তো দেখুন আপনাকে এখন একে কাউন্ট মোডে নিতে হবে। সেজন্য আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করে এই যে ভ্যালু ফিল্ড সেটিংসে ক্লিক করবেন। আমি ভ্যালু ফিল্ড সেটিংসে ক্লিক করে এই কাউন্ট অপশনে রেখে আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন সে ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস কাউন্ট করে দিয়েছে। এখন এই ডাটা দেখে আপনি বলতে পারবেন যে মানে 22 বছর বয়সী এজ এজ 22 22 এজে ওই অর্গানাইজেশনে দুইজন এমপ্লয়ি কাজ করে, 23 এজে ওই অর্গানাইজেশনে দুইজন এমপ্লয়ি কাজ করে, দেন 40 এজে ওই অর্গানাইজেশনে তিনজন এমপ্লয়ি কাজ করে, 31 এজে ওই অর্গানাইজেশন দুজন এমপ্লয়ি রয়েছে। তো এটা এখন যেভাবে দেখা যাচ্ছে, এর থেকে যদি আপনি এটাকে এজটাকে যদি গ্রুপ করেন তাহলে এটা আরো দেখতে মানে ইন্টারপ্রেট করতে আরো সুবিধা হবে। তাহলে আমি এখানে এখানে এটা আমি লিখি এজ, এজ আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি লিখলাম ফ্রিকোয়েন্সি, লিখলাম ফ্রিকোয়েন্সি, এজ ফ্রিকোয়েন্সি। এখন এটাকে আমি গ্রুপ করতে চাচ্ছি। আমি জাস্ট তখন সে আচ্ছা ঠিক আছে তুমি যদি গ্রুপ করো তাহলে এই এজে গিয়ে যেটার উপর ভিত্তি করে তুমি গ্রুপ করতে চাচ্ছ, এজে গিয়ে যে কোনো একটা ডেটা পয়েন্টে তুমি ক্লিক করো। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি মাউসে রাইট ক্লিক করো। আমি মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এই যে দেখো এখানে গ্রুপ অপশন রয়েছে, তুমি গ্রুপ অপশনে ক্লিক করো। আমি গ্রুপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে বলছে তুমি এই যে এই এজ গ্রুপের ইন্টারভাল তুমি কত রাখতে চাচ্ছ, 10 না 5? এখানে অটোমেটিক 10 দেওয়া আছে। আমি বললাম তুমি ক্লাস ইন্টারভাল বা ক্লাস ওয়াইড তুমি 5 এ রাখো এবং স্টার্টিং তুমি 21 থেকে শুরু করো, 21 থেকে শুরু করো। হ্যাঁ, এবং এখানে মানে ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট যে এইজ মানে মানে সবচেয়ে বেশি যে এইজ সেটা হচ্ছে 60। দিয়ে আমি এখানে ওকে দিলাম। দেখুন চমৎকার ভাবে সে আমাকে আমার ডাটাটাকে উপস্থাপন করে ফেলেছে। সে বলছে 21 থেকে 25 এই এজ গ্রুপে 6 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে, 26 থেকে 30 এই এজ গ্রুপে 2 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে, 31 থেকে 35 এই এজ গ্রুপে 4 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে, 36 থেকে 40 এই এজ গ্রুপে 9 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। হ্যাঁ, এই ডাটা দেখে আপনি বুঝতে পারছেন সবচেয়ে বেশি এমপ্লয়ি এই যে 9 জন, 36 থেকে 40 এই এজ গ্রুপে 9 জন এমপ্লয়ি ওখানে কর্মরত রয়েছে। তো আপনি ফ্রিকোয়েন্সি বের করলেন, তাহলে এখন আপনি রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের করেন, তাহলে আপনি খুব সহজেই ডাটা ইন্টারপ্রেট করতে পারবেন। আমি এই এমপ্লয়ি এজ আবার এখানে ফেললাম। ফেললাম। আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে দেখাই। হ্যাঁ, আমি ফেললাম। ফেলার পরে আমি এটাকে এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে চাচ্ছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমি এখানে ক্লিক করে শো ব্যালেন্সেসে ক্লিক করলাম। রানিং টোটাল ইন, রানিং টোটাল ইন আমি কিসের উপর ভিত্তি করে করতে চাচ্ছি, এমপ্লয়ি এজ। এই ফিল্ডে আমি ওকে দিলাম। দেখেন এটা দেখলে আপনি সহজে বুঝতে পারছেন যে এখানে 31 জন এমপ্লয়িজের এজ দিয়ে বলা হয়েছে। এই দেখেন রানিং টোটাল 6 সাথে 2 যোগ করে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 সাথে 9 যোগ করলে 21, 21 এর সাথে 4 যোগ করলে 25, 25 এর সাথে 1 যোগ করলে 26, 26 এর সাথে 3 যোগ করলে 29, 29 এর সাথে 2 যোগ করলে 31। এভাবে সে রানিং টোটাল করে দিয়েছে। রানিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রানিং টোটাল। তাহলে আমি এটা কিউমুলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ frequency, cumulative frequency, cumulative frequency, frequency, cumulative frequency, frequency, cumulative frequency দেখেন এই যে cumulative frequency, হ্যাঁ এই দেখেন cumulative frequency, cumulative frequency। আচ্ছা cumulative frequency এখন এখন আপনি এটা খুব চমৎকার ভাবে ইন্টারপ্রিটেশন করার জন্য আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজের প্রয়োজন হচ্ছে। তো আপনি জাস্ট এই এমপ্লয়ি এজটা আবার এখানে ফেললেন। ফেলানোর পরে আপনি রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, তোমার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে আমি এখানে ক্লিক করে মানে যেই যে কলামের ডাটা পয়েন্টে আমি ইয়ে করব সেটার যে কোনো একটা ডাটা পয়েন্টে আমি ক্লিক করে আমি মাউসে রাইট ক্লিক করে দেখুন শো ভ্যালুসেস এখানে আছে। শো ভ্যালুসেসে আমি গিয়ে বললাম পার্সেন্টেজ অফ কলাম টোটাল, পার্সেন্টেজ অফ কলাম টোটাল আমি দিলাম। দেখুন সে কি চমৎকার ভাবে
পার্সেন্টেজ করে দিয়েছে। এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। আমি লিখলাম রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। এখন এটা দেখে খুব চমৎকার ভাবে আপনি বলতে পারছেন যে ওখানে 29.03% অফ এমপ্লয়িজ এর এজ গ্রুপ হচ্ছে 36 থেকে 40, ফলোইং দ্যাট 19.35% অফ এমপ্লয়িজ এর এজ গ্রুপ হচ্ছে 21 থেকে 25। সবচেয়ে কম 3.23% এমপ্লয়িজ এর এজ গ্রুপ হচ্ছে 46 থেকে 50। আমি মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি এই পার্সেন্টেজের মাধ্যমে আপনি খুব সহজে ইন্টারপ্রেট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। তো আমি এই যে আবার এমপ্লয়ি এজ আমি এখানে ফেলার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। জাস্ট আমি যে কোনো একটা ডাটা পয়েন্টের উপর ক্লিক করে শো ভ্যালুসে ক্লিক করে এই যে দেখুন পার্সেন্টেজ রানিং টোটাল ইন এখানে ক্লিক করলাম। বেস ফিল্ড হচ্ছে এমপ্লয়ি এজ, দেখেন এই যে 19.35 এর সাথে 6.24, 25.81 এর সাথে এটা এভাবে যোগ করে সে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ আমাকে বের করে দিয়েছে। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ আমাকে বের করে দিয়েছে। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ আমাকে বের করে দিয়েছে। এখন এই ডাটাগুলোকে আমি ওই এক্সাম্পল 1 এ নিয়ে যাব। তারপর আমি আপনাদেরকে আবার ফর্মুলা বা ফাংশনের বা ম্যানুয়ালি কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন সেটা দেখাবো। আমি জাস্ট এটা কপি করলাম, মানে ডেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি অপশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আসলাম। আসার পরে আমি এটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওই যে ক্লিপবোর্ডের মাধ্যমে আমি পেস্ট করব। আমি এখানে যেয়ে এই যে দেখেন এটা আমি ক্লিপবোর্ডের মাধ্যমে পেস্ট করলাম। তো এইজ হচ্ছে এইজ, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, তারপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। আমি এটা বোল্ড করে দিলাম, তারপরে মানে বর্ডার দিয়ে দিলাম, দেন আমি এটা ধরেন সোর্স সেন্স এই ফন্টে নিলাম, দেন আমি এটা ধরেন ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে এইজ, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মানে ফর্মুলা বা ফাংশন বা ম্যানুয়ালের এরপরেও ম্যানুয়ালি এর মাধ্যমেও নিউমেরিক্যাল ডাটা সেটটি থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এই যে এমপ্লয়ি এজ আছে এখানে, মানে প্রথমে যেটা বাইর করতে হবে এখানে মিনিমাম এজ কত, মানে এই ডেটা সেটে মিনিমাম এজ কত। আমি দেখলাম, আমি সিলেক্ট মানে ডেটাগুলো নির্বাচিত করলাম, করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি দেখতে পাচ্ছি মিনিমাম এজ হচ্ছে 22। দেন আমি বের করব ম্যাক্সিমাম এজ কত। ম্যাক্সিমাম এজ আমি যদি এখান থেকে নিচে পুরো ডাটা নির্বাচিত করলাম, নির্বাচিত করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এজ হচ্ছে 60। এটা কি জন্য ইম্পর্টেন্ট, এটা আমি এখন দেখতেছি রেঞ্জ কত। রেঞ্জ হচ্ছে আপনার 60 থেকে আমি 22 বাদ দিলাম, রেঞ্জ হচ্ছে 38। এটা কি জন্য, আপনি ওই যে ক্লাস ইন্টারভাল বা ক্লাস ওয়েট আমি বের করব বা নাম্বার অফ ক্লাস। ধর আমি এখন এই ক্লাস ইন্টারভাল বা নাম্বার অফ ক্লাসের উপর ভিত্তি করে ক্লাস ইন্টারভাল কত হইতে পারে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এটার সূত্র হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এখানে ম্যাক্সিমাম এজ হচ্ছে 60 মাইনাস মিনিমাম এজ হচ্ছে 22, সিলেক্ট করলাম, দেন আমি ডিভাইডেড বাই আমি ধরেন আমার 6টা ক্লাস ইন্টারভ্যালে থাকবে, আমি 6 দিলাম, 6 দিলে 6.33 হয়, কিন্তু আমি 6.33 না, আমি ক্লাস ইন্টারভাল মানে 5 এর মধ্যে মানে 5 ক্লাস ইন্টারভাল রাখতে চাচ্ছি। তাহলে আমি এই জন্য এখানে ধরেন আমি নাম্বার অফ ক্লাস আমি 8 দিলাম, 8 দিয়ে আমি দেখতেছি 4.75, দ্যাট মিনস 5 ক্লাস ইন্টারভ্যালে আমি মানে এজ গ্রুপগুলোকে সাজাবো। তাহলে আমি এখানে এজ গ্রুপগুলোকে সাজাবো। তাহলে আমি এখানে ধরেন আমি এটাকে দিলাম, এখানে লিখলাম লোয়ার বিন মানে লোয়ার লিমিট, লোয়ার বিন, আর এটা দিলাম আমি ধরেন লোয়ার বিন, এখানে দিলাম আমি
আপার বিন, আপার বিন, হ্যাঁ, আপার বিন মানে আপার লিমিট। আচ্ছা, আপার লিমিট। আচ্ছা, হ্যাঁ, হুম, আচ্ছা, লোয়ার বিন, হ্যাঁ, আপার বিন। আচ্ছা, ধরেন আমি তাহলে এটা ধরেন আমি এটা 21 থেকে শুরু করছি। মানে 21 থেকে শুরু করছি। 21 এর সাথে আমি 5 যোগ করলাম। 21 এর সাথে 5, এই যে 21, 21 এর সাথে আমি 5 যোগ করলাম। 21 এর সাথে আমি 5 যোগ করলাম, হয় কত? 26। 26। তাহলে আমি 21 এর সাথে 5 যোগ করলাম 26। এখন কত হইলো? আ আ হ্যাঁ, দেন আমি আরেকটা গড় করলাম। দেখেন আমি 8 টা গড়ে আমি এই যে 1 নাম্বার অফ ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার অফ ক্লাস আমি 8 টা রাখলাম। এই যে 21, 21 থেকে 21, এই যে 26, 21 থেকে 25, 25, 21 থেকে 25, হ্যাঁ, 21 থেকে 25, 26 যেহেতু এখানে 25, এখানে 26, 21 থেকে 25 নাম্বার অফ ক্লাস ইন্টারভাল হচ্ছে 5। এখন এই যে 25 এর সাথে 25 এর সাথে আমি 5 যোগ করে আমি এখন এই যে এই আপার বিন গুলা সাজালাম। দেখেন এখন এই দেখেন 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60। তাহলে আমার নাম্বার অফ ক্লাস হচ্ছে 8 এবং ক্লাস ইন্টারভাল বা ক্লাস ওয়াইড আমি 5 করে রাখলাম। এখন এটা হচ্ছে আপনার আপার বিন। দেন এখন আপনি এইজ, হ্যাঁ, আপনার এই যে আমি যদি এটা একটু বোল্ড করে দিলাম, হ্যাঁ, বোল্ড করে দিলাম। আচ্ছা, এইজ এখন আপনার গ্রুপ আছে, এইজকে আপনি গ্রুপ করেন আপনার 21 থেকে 21 থেকে 25 একটা গ্রুপ, তারপরে হচ্ছে 26 থেকে 30 হচ্ছে একটা গ্রুপ। এভাবে আমি গ্রুপ করলে ফেললাম। 21 থেকে 25, 26 থেকে 30, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60। এটা এজ গ্রুপ। দেন এখন আপনি ফ্রিকোয়েন্সি বের করবেন। ফ্রিকোয়েন্সি, তো আমি লিখলাম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি খুব সহজে আপনি বের করতে পারবেন। ফ্রিকোয়েন্সি বলে একটা ফর্মুলা বা ফাংশন রয়েছে। তাহলে আমি এখানে ইকুয়াল দিলাম, এই যে ফ্রিকোয়েন্সি ফর্মুলা বা ফাংশন চলে এসেছে ডেটা এনে। তো সে আমাকে বলছে যে কোন ডেটা থেকে আমি ফ্রিকোয়েন্সি বের করব, সেই ডেটাগুলো তুমি আমাকে, সেই ডেটাগুলোর অ্যারে আমাকে তুমি নির্বাচিত করে দাও, বা রেঞ্জটা আমাকে নির্বাচিত করে দাও, ডেটা অ্যারে। তাই আমি বললাম মানে সেই অ্যারেটা তুমি আমাকে নির্বাচিত করে দাও, ডেটা অ্যারে। আমি বললাম তুমি এই যে এখান থেকে এতটুকুন পর্যন্ত যে এজ গুলো আছে সেগুলো তুমি গণনা করবে, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি করবে আর কি। তো এই যে এখন এই যে রেঞ্জটা আমি তো নিচের দিকে ড্র্যাগ করব, তো এই রেঞ্জটা আমি লক করে ফেলবো। এই রেঞ্জটা আমি কিবোর্ডে F1 F4 দিয়ে লক করে ফেলবো। লক করার পর আমি এখানে কমা দিলাম বিনস এরে। বিনস এরে সবসময় হচ্ছে আপার বিনের যে অ্যারেটা আছে, মানে আপার যে লোয়ার লিমিট বা আপার লিমিট যেটা আছে, সে আপার লিমিটটা আপনি সিলেক্ট করবেন। আমি এতটুকুন পর্যন্ত সিলেক্ট করলাম। এতটুকুন পর্যন্ত আমি এই জন্য সিলেক্ট করলাম যে পরের যে গড়টা আছে সেটা এই ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলবে। দেন আমি এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি এন্টার দিলাম। দেখেন সে চমৎকার ভাবে সে সে আমাকে মানে ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে ফেলছে। সে বলছে 21 থেকে 25 6 জন এমপ্লয়ি রয়েছে, 26 থেকে 30 2 জন এমপ্লয়ি রয়েছে, 31 থেকে 35 4 জন এমপ্লয়ি রয়েছে, 36 থেকে 40 9 জন এমপ্লয়ি রয়েছে, 41 থেকে 45 4 জন এমপ্লয়ি রয়েছে, 46 থেকে 50 একজন এমপ্লয়ি রয়েছে, 51 থেকে 55 3 জন এমপ্লয়ি রয়েছে, 56 থেকে 60 2 জন এমপ্লয়ি রয়েছে। ফ্রিকোয়েন্সি আমি বের করে ফেললাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে রানিং টোটাল। তো আমি আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। রানিং টোটাল 6, আমি এখানে 6 দিলাম। 6 এর সাথে
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রানিং টোটাল 6 এর সাথে আমি এই যে 6 এর সাথে আমি এই যে 2 যোগ করে দিলাম, হ্যাঁ, রানিং টোটাল আমি আবার এখন এটা নিচের দিকে ড্র্যাগ করলাম। দেখেন এই যে প্রথমে মানে 6 8 12 21 25 26 29 31। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে দেখাবো রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। রিলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। দেখেন রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে তাহলে আপনাকে এখানে এই ফ্রিকোয়েন্সি প্রথমে আপনাকে যোগ করতে হবে। ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 31। তাহলে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল এই যে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এই যে টোটাল ফ্রিকোয়েন্সি। এখন এই টোটাল ফ্রিকোয়েন্সিটা আমি কিবোর্ডে F1 F4 চেপে লক করে দিব। জি এর আগে ডলার সাইন, দ্যাট মিন্স কলামের আগে ডলার সাইন, 22 এর আগে ডলার সাইন, দ্যাট মিন্স রো এর আগে ডলার সাইন। আমি কন্ট্রোল এন্টার দিলাম। আমি এখন নিচের দিকে ড্র্যাগ করব। আমি এই যে নিচের দিকে ড্র্যাগ করলাম। আমি যদি দেখেন এখানে ক্লিক করি, দেখুন একের সাথে সে 31 ভাগ করেছে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন সে 2 এর সাথে 31 বার করেছে। ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। এখন এটাকে আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, এটাকে আমি পার্সেন্টেজে রূপান্তর করব। জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে পার্সেন্টেজ আছে, আমি পার্সেন্টেজে ক্লিক করলাম। দেখুন কি চমৎকার ভাবে সে রূপান্তর করে ফেলেছে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ 19 পয়েন্ট মানে 21 থেকে 25 19.35%, 26 থেকে 36.45%, 12.90%, তারপরে 36 থেকে 40 29.03% করে ফেলছে। দেন হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। আমি লিখলাম কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজটা আমি বের করে দিব। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ কি? রানিং টোটাল। আমি এটা নির্বাচিত করলাম রানিং টোটাল। আমি জাস্ট এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দিলাম রানিং টোটাল। এই যে এর সাথে আমি এটা যোগ করবো, তাই তো? কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমি এখন ড্র্যাগ করলে এই দেখেন কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি এটার সাথে এটা যোগ হয়েছে। এই যে 83.87 এর সাথে 9.68 যোগ করে হয়েছে এটা। দেখেন কিউমুলেট 19.35%, তারপরে 24.81%, 38.71%, 67 পয়েন্ট এত, মানে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের হয়েছে। হ্যাঁ, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ বের হয়েছে। এখন এটাকে আমি একটু সুন্দরভাবে একটু ফরম্যাট করে দিই। আমি এটাকে সোর্স সেন্স প্রো এই ফন্টে নিয়ে আসলাম। দেন আমি এটাকে 12 সাইজ করলাম। দেন এটা আমি মাঝখানে নিয়ে আসলাম। দেন এটা আমি একটু বোল্ড করলাম। দেন এটাকে আমি এই কালারটা দিলাম। হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ। দেন এটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাবো। ডাটা অ্যানালাইসিস টুল বলে একটা অ্যানালাইসিস অপশন আছে, যার মাধ্যমেও আপনারা ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। সেটা কিভাবে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনার এই যে ডেটা ট্যাবে এই যে ডাটা অ্যানালাইসিস বলে একটি টুলস, এটা সাধারণত থাকে না, এটা অ্যাড ইন করে আনতে হয়। তো এটা কিভাবে আনতে হয়, আমি একটু যদি এখানে যাই, এই দেখেন এখানে আমি এখানে যাই, এটা দেখেন এখানে মোর অপশনে ক্লিক করবেন, করে এখানে অপশনস আছে, অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে অ্যাডিন্স আছে, অ্যাডিন্সে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাডিন্সে ক্লিক করবেন, তারপরে এই যে ম্যানেজ এক্সেল অ্যাডিন্স এই অপশন রেখে গোতে ক্লিক করবেন। এই দেখেন আমি যদি এই অ্যানালাইসিস টুল ব্যাক এটা এটা যদি সিলেকশনে না রাখি, যদি ওকে দেই, এখন দেখেন আপনার এখানে কিন্তু এই ডাটা টাইপে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু ডাটা অ্যানালাইসিস টুলটা নাই। তো সাধারণত এই ডাটা অ্যানালাইসিস এই টুলটা আপনাকে অ্যাড ইন করে আনতে হয়। তো এই ডাটা অ্যানালাইসিস টুলের মাধ্যমে আপনি ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। সো আমি এখন দেখাচ্ছি ডাটা অ্যানালাইসিস টুলটা কিভাবে আনতে হয়। এখন কিন্তু এখানে কোনো ডাটা অ্যানালাইসিস টুল নাই। তো এই ডাটা অ্যানালাইসিস টুলটা আপনি কিভাবে আনবেন এবং ডাটা অ্যানালাইসিস টুলের মধ্যে কিভাবে আপনি ফ্রিকোয়েন্সি বের করবেন, আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে মোড়ে যাবেন, মোড়ে যে অপশনস খুঁজে বের করবেন, অপশনসে ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে অ্যাডেন্স আছে, অ্যাডেন্সে ক্লিক করবেন। আমি অ্যাডেন্সে ক্লিক করলাম,
তারপরে এক্সেল অ্যাডিন্স এটা সিলেকশনে রেখে গোতে ক্লিক করবেন। দেন এই যে অ্যানালাইসিস টুল প্যাক এটা সিলেকশন করবেন, দেন ওকে বাটনে ক্লিক করবেন। দেন এখন দেখেন এই যে ডাটা ট্যাবের আন্ডারে ডাটা অ্যানালাইসিস বলে একটি টুলস চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ডাটা অ্যানালিসিস টুলের মাধ্যমে আপনারা আপনাদের নিউমেরিক্যাল ডাটা সেটটি থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন। তো আমি কি করলাম, ডাটা ট্যাবের শরণাপন্ন হলাম। দেন এই যে ডাটা অ্যানালিসিস যে টুলসটি রয়েছে সেই টুলসটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে হিস্টোগ্রাম, এখানে কি রয়েছে, হিস্টোগ্রাম রয়েছে। আমি হিস্টোগ্রামের উপর ক্লিক করে আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেন সে আমাকে বলছে ইনপুট রেঞ্জ মানে 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 এই যে রেঞ্জগুলা আমাকে সিলেক্ট করে দাও। আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এমপ্লয়ি এজ আমি এই যে সিলেক্ট করে দিলাম। এমপ্লয়ি এজ আমি সিলেক্ট করে দিলাম। এই যে এমপ্লয়ি এজ আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি এন্টার দিলাম। দেন সে আমাকে বলছে বিন রেঞ্জ সিলেক্ট করো। যেই ক্রাইটেরিয়া উপর ভিত্তি করে আমি ফ্রিকোয়েন্সি বের করব, এই বিন রেঞ্জ মানে হচ্ছে আপনার আপার বিন। আমি এই যে বিন রেঞ্জ এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে আপার বিন যে রেঞ্জগুলো আপার বিন যেগুলো রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলাম। দেন বলছে তোমার ওখানে কি লেভেল আছে? আমি বললাম হ্যাঁ, এমপ্লয়িজ বলে একটা লেভেল আছে, বিনের আপার বিন বলে একটা লেভেল আছে। তো আমি বললাম হ্যাঁ লেভেল আছে। দেন বললো যে আউটপুট রেঞ্জটা তুমি কোথায় পেস্ট করতে চাচ্ছ? আমি বললাম তুমি আউটপুট রেঞ্জটা তুমি এখানে পেস্ট করে দিও। হ্যাঁ, এখানে পেস্ট করে দিও। আউটপুট রেঞ্জটা তুমি এখানে পেস্ট করে দিও। দেন বলতেছে তুমি কি কি চাচ্ছ? আমি বললাম আমি কিউমুলেটিভ পার্সেন্টেজ এবং চার্ট আউটপুট চাচ্ছি। দেন আচ্ছা ঠিক আছে, দেন এখন ওকে বাটনে ক্লিক করো। আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন ম্যাজিক, দেখেন মুহূর্তেই সে আপনার ওই ডেটা সেটটি থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে দিয়েছে। ফ্রিকোয়েন্সি এবং কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে দিয়েছে। দেখেন এই যে দেখেন এই যে 21 থেকে 25 6 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 26 থেকে 30 2 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 31 থেকে 35 4 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। তারপর হচ্ছে 31 থেকে 35 4 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। দেন 36 থেকে 40 9 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 41 থেকে 45 4 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 46 থেকে 50 একজন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 51 থেকে 55 তিনজন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 56 থেকে 60 51 থেকে 55 তিনজন এমপ্লয়ি কর্মরত রয়েছে। 56 থেকে 60 দুজন এমপ্লয়ি কর্মরত রয়েছে। এবং সে দেখেন আপনার এখানে সে কি চমৎকার ভাবে এটাকে মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ মানে একটা গ্রাফও করে দিয়েছে। এখন দেখেন এই যে এখন দেখেন এই যে যদি আমি এখানে ক্লিক করি, আমি যদি এই যে এটা তো আমার দরকার নাই, মানে এখানে তো কেউ নাই, তাহলে আমি এটা কি করলাম, এটা আমি এখানে যে হোমে যে আমি এখানে এটা এই যে ক্লিয়ারে যে ধরেন আমি এটা ক্লিয়ার অল করে দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখুন এটা আমি একটু উপরে এই বললাম যে এটা হচ্ছে এটার গ্রাফ। এখন এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটার ডাটা লেভেলগুলো যদি আমি নিয়ে আসি, তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। এই যে ডাটা লেভেল আমি বললাম তুমি ডাটা লেভেল সেন্টারে নিয়ে আসো ডাটা লেভেল। এখন দেখেন আপনি খুব সহজে বুঝতে পারছেন। এই যে এই দেখেন 21 থেকে 25 6 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 19.35%। দেন হচ্ছে 26 থেকে 30 দুজন এমপ্লয়ি কর্মরত রয়েছে, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 25.81। দেন 31 থেকে 35 চারজন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে 38.71। দেন হচ্ছে 36 থেকে 40 9 জন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে 67.74। এবং 41 থেকে 45 চারজন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে 18.65। এবং 46 থেকে 50 একজন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে 83.87। এবং 51 থেকে 55 তিনজন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ হচ্ছে 93.55%। এবং 56 থেকে 60 দুইজন এমপ্লয়ি কর্মরত রয়েছে এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। তো এভাবে আপনারা ডাটা অ্যানালাইসিস টুলস এর মাধ্যমেও ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন।
তো আজকের মতো আমার হাউ টু ক্রিয়েট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল ইন এক্সেল এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল।